কয়েকটা ব্যাপার একটু জানবো। ফর এক্সাম্পল দেখো এখানে একটা গ্লোবাল স্কোপ ইউজ করছি। এখন প্রশ্ন করতে হয় জিনিসটা আসলে কি, একটা কর্ডিনের একটা স্কোপ দিতে হয়, একটা লাইফ সাইকেল দিতে হয়। এটা একটা রিজন আছে। রিজনটা হচ্ছে ধরো কর্ডিনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে কাজ চলতে পারে, রাইট? এখন ধর আমরা অ্যাক্টিভিটির মধ্যে একটা ভিউ মডেলে বা একটা ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা টেপ পেপারে কাজ করতেছি। আমি চাচ্ছি যদি আমার স্ক্রিন থেকে চলে যায় আমার এই কাজটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমার স্কোপটা শেষ হয়ে গেল, তাহলে আমি ওইটাকে অ্যালাইন রাখবো না। আমার স্কোপ আর অ্যালাইন নাই, আমি এটাকে রাখবো না। এই কারণে আমাদেরকে একটা স্কোপ ইউজ করতে হয়। এই স্কোপের একটা হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ মানে হচ্ছে এটা গ্লোবালি চলতে থাকবে, এটা কারোর সাথে বাইন্ডেড না, এটা অ্যাক্টিভিটির সাথে বাইন্ডেড না, এটা প্র্যাকটিসের সাথে বাইন্ডেড না, এটা কারোর সাথে বাইন্ডেড না, এটা গ্লোবালি চলতে থাকবে। সো এইখানে খেয়াল করে দেখো এই গ্লোবাল স্কোপ যখন ইউজ করছিলাম সে একটা দেখছো ইয়েলো মার্ক করে দিছে না, কারণ হচ্ছে যে ওয়ান এর নিচে যে তুমি এটা ইউজ করতেছো এটা সারাক্ষণ চলতে থাকবে যতক্ষণ শেষ না হবে। সো এটা তোমার জন্য রিস্ক, এটা মেমরি লিক করতে পারে। মেমরি লিক মানে কি, আমি যদি স্ক্রিনটা বন্ধ করে দিই, আমি যদি অ্যাক্টিভিটিটা ক্লোজ করে দিই, স্টিল এটা কাজটা চলতে থাকবে, স্টিল এটা কাজ চলতে থাকবে, চলতে থাকবে। কারণ এটা আমি কোথায় লঞ্চ করছি, গ্লোবাল স্কোপে, গ্লোবালে চলতে থাকবে সেটা। এই কারণে কর্টিকে যাতে আমি যে জায়গাতে রান করতেছি কোন কিছুর সাথে ফাইন্ড করার জন্য এটা একটা স্কোপের আন্ডারে লঞ্চ করা লাগে, একটা স্কোপের আন্ডারে লঞ্চ করা লাগে। সো এখানে আমি গ্লোবাল স্পিচ করলাম। এখন প্রশ্ন থাকতে পারে আমি যদি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে চাই, আমি যদি ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করতে চাই, আমি যদি একটা কাস্টম স্কোপ দিতে চাই, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জিনিসটা থাকবে, তখন আমরা কি করতে পারি? অ্যাক্টিভিটির জন্য দেখো একটা আমরা এটাকে চেঞ্জ করতে পারি, লাইফ সাইকেল স্কোপ, অর্থাৎ এটা এবং একটা লাইফ সাইকেলের সাথে বাইন্ড হয়ে গেছে। এবং প্রশ্ন করতে পারে লাইফ সাইকেলের সাথে অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট সব তারা লাইফ সাইকেল ওনার, একটা লাইফ সাইকেল ওনার, অর্থাৎ আমি এই লাইফ সাইকেল স্কোপ যখন বললাম সেটা এই অ্যাক্টিভিটির সাথে বাইন্ড হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার যদি অ্যাক্টিভিটি রেস্টোর হয়ে যায় এইটার স্কোপ আর अवेलेबल থাকবে না। সো তোমরা যখন কোর্ডিনেট নক করতে যাবা তোমাদের স্কোপ ব্যাপারটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু মেমরি লিক হবে। সো বাই ডিফল্ট আমাদের খুব বেশি টেনশন করা লাগবে না। কেন লাগবে না? আমরা বলছিলাম আগের ক্লাসে আমরা ভি মডেল দেখেছিলাম, আমাদের ম্যাক্সিমাম লজিক্যাল ক্লাসগুলো ভি মডেল হবে। সো ভি মডেলের বাই ডিফল্ট একটা স্কোপ আছে, ভি মডেল স্কোপ। সো আমরা অলওয়েজ বুঝে ইউজ করে কাজটা করব, এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা লাগবে না। সো বুঝে শুনতে যেটা বললাম। সো গ্লোবাল স্কোপের জন্য দেখো এখানে কিন্তু আমাকে আরো দেখাচ্ছে না, মানে ওয়ান দিচ্ছে না, কারণ ও জানতে এটা অ্যাক্টিভিটির সাথে বাইন্ড হয়ে গেছে স্কোপটা। সো আমার যদি অ্যাক্টিভিটি চলে যায় তাহলে ডিসপ্লে হয়ে যাবে। কিন্তু গ্লোবাল স্কোপ যখন ইউজ করছিলাম যে আমরা ওয়ান দিতে দেখো এটা এটা কোশ্চেন করছিলাম না, ডিক্লেয়ার না কেটে বলছিলাম না, ওই এটা হচ্ছে ওয়ান মিনিট দিচ্ছে যে তুমি এটা আসলে নোইংলি ডিক্লেয়ার করা সেটা হবে এটা। আচ্ছা একটু স্লাইডে যাই। তাহলে আমি কি বুঝতে পারছি স্কোপটা কেন দিছি? নালে কোঅর্ডিনেট চলতে থাকবে। আমি এখন দেখো আগে দেখো যখন থ্রেড চালাচ্ছিলাম এই জন্য কিছু সুবিধা পাইছো, থ্রেড চলতেই আছে তোমার যদি মেন যে তেমন কোনো সুবিধা ছিল না। কিন্তু এখন দেখো আমি এই থ্রেডিংটাকে কন্ট্রোল করার জন্য আমাকে একটা স্কোপ দিছে। আমি চাইলে এটাকে আমার লাইফ সাইকেলের সাথে বাইন্ড করলে আমার জিনিস অটোমেটিক হয়ে যাবে, রেস্টোর হয়ে যাবে। কোঅর্ডিনেট আমাকে এই জন্য বিশাল সুবিধা আমাকে প্রোভাইড করবে। আচ্ছা দেখো অলরেডি কিছু বললাম। আচ্ছা এখন কয়েকটা ওয়ার্ড আমরা ইউজ করব, এই ওয়ার্ডগুলো কোনটা কি কাজ আমরা বলতেছি। আমি কিন্তু খুবই পাওয়ারফুল, সিম্পল জিনিস খুবই পাওয়ারফুল। দেখো গ্লোবাল সেট সম্বন্ধে অলরেডি বললাম এবং গ্লোবাল সেট ইউজ করার জন্য কি কি সেটা বলে দিলাম। দেখো নতুন একটা ওয়ার্ড ইউজ করলাম, নাম হচ্ছে দেখো ডিসপ্যাচার। দেখছো দেখছো আচ্ছা ডিসপ্যাচার কি? তুমি কর্পিংটা চালাইছো, ঠিক আছে ভালো কথা। আমরা যদি একটা জিনিস বলছি না কর্পিংটা ট্রেড রান করবে, ট্রেড রান করবে বলছি না। এখন তার ট্রেডের মধ্যে অনেক ধরনের ট্রেড অলরেডি अवेलेबल আছে, কর্পিং তোমার জন্য অলরেডি অনেক ধরনের ট্রেড অলরেডি अवेलेबल আছে। অর্থাৎ কিছু ধরনের কাজ করার জন্য সে কিছু স্পেসিফিক ট্রেড তোমার জন্য বানানো আছে। তো তোমাকে সেইগুলো ইউজ করার জন্য সে রিকমেন্ড করে। বাই ডিফল্ট খেয়াল করে দেখো আমি কোনো প্রকার ডিসপ্যাচার ইউজ করি না, ডাইরেক্টলি লঞ্চ করছি। দেখো আমার কোডের মধ্যে এখানে কোনো ডিসপ্যাচার নাই, সরাসরি লঞ্চ করে দিছি। কিন্তু চাইলে আমি একটা কাস্টম ডিসপ্যাচার দিতে পারি। আর ডিসপ্যাচার কাজকে আসতেছি আমি।
ডিসপ্যাচার ডট যখন দিছি তখন দেখো আমাকে কয়েকটা ডিফল্ট ডিসপ্যাচার সামনে দেখাচ্ছে। চিন্তা করতে পারেন এগুলো একটা ট্রেড মনে করো, অর্থাৎ সে নিজে বানিয়ে রাখছে। তো তুমি তোমার কাজের উপর বেস করে তুমি কোন জায়গায় চালাবা সেটা তুমি ডিফাইন করে দিতে পারো। ডিসপ্যাচার ডট মেইন, অর্থাৎ তুমি যে মেইন ফিল্ডে যেটা করতে চাও, আর নরমালি সাধারণত তুমি যদি ইউআই আপডেট করতে চাও তুমি সেটা মেইনে চালাতে পারো। তুমি যদি আইও করো, অর্থাৎ আইও হিসেবে ইনপুট আউটপুট করে অপারেশন করো, সার্ভার থেকে যদি ডাটা নেটওয়ার্কে কিছু কাজ করতে যাও সেটা তুমি আইও তে চালাতে পারো, ঠিক আছে। আর ডিফল্ট হচ্ছে নরমালি তোমার জেসন পার্সেন্ট থাকে, অনেক সময় যদি পার্সেন্ট কাজ করি বা সিপি কম্পিউটেশন যদি কাজ করি, কম্পিউটেশন যে কাজগুলো করবো সেটা তুমি ডিফল্টে চালাতে পারো। ডিফল্ট হচ্ছে নরমালি সেটা আলাদা সেটা। আর আনকম্পাইল্ড তুমি যদি কোন শিওর মতো কি ধরনের কাজ তখন আনকম্পাইল্ড ইউজ করতে পারো। আচ্ছা, এখন একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আমি কিন্তু প্রথমে কি কোনো ডিফল্ট দিছিলাম? কিছু দিছিলাম না। ডিফল্ট বলো মেইন বলো আই বলো, যদি কোনো কিছু না দিই তখন সে ডিফল্ট করবে, আগে করবে ডিফল্ট ইউজ করবে। তো সে এটা মাথায় রাখবা, যখনই সে নতুন করে একটা যখনই আমি লঞ্চ দিব আর কিছু এক্সট্রা করলে সে ডিফল্ট আলাদা থ্রেড চালাবে। বাট আমি চাইলে এটা মেইন থ্রেডও চালাতে পারি লঞ্চটা, কিন্তু মেইন থ্রেড আর ব্যাকগ্রাউন্ড কাজ করতে গেলে আমাকে একটু চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে দেখো এপিআই কলম কি ব্যাকগ্রাউন্ড করতে হবে না, এগুলো আমি ইউআইতে করতে পারবো না। সো আমি একটু চেঞ্জ করব, যে এই আমি চাচ্ছি যে রান অন ইউআইতে কুসিন আমরা এই জায়গাগুলো এরকম এই শো আপডেটের ভিতরে আমি চাচ্ছি রান অন ইউআইটা করব না, যাতে সরাসরি আমি ডাটা সেট করতে পারি। এই কাজটাও আমরা করতে পারবো। আমরা দেখব ডিসপ্যাচার দিয়ে কেমনি আমরা ট্রেডিং স্ট্রেট সুইচিংটা করতে পারি। অর্থাৎ আমি একটা থেকে একটা যাব, একটা ট্রেডের মধ্যে যাব, অর্থাৎ আমি কোনো ব্যাকগ্রাউন্ডে কাজ করলাম, ব্যাকগ্রাউন্ডের কাজটা নিয়ে আমি এখন মেইন ট্রেডে চলে যাব। আগে যেটা আমাদের করার জন্য হ্যান্ডলার ইউজ করে অনেক হ্যান্ডেল করা লাগতো, এবং এখানে একটা তোমরা রান অন ইউআই ট্রেড দিয়ে আমাকে আলাদা ট্রেড দিয়ে ডাটা পাস করা হচ্ছে। কিন্তু কোঅর্ডিনেটের মধ্যে আমরা চাইলে ইজিলি এই ট্রেড সুইচিংটা আমরা করতে পারি। আর একটা জিনিস মাথায় রাখবা, কোঅর্ডিনেট স্কোপ হচ্ছে কোথায় চলবে সেটা দেখবে, কিন্তু ওখানে রান করবে সে হচ্ছে কোঅর্ডিনেট ডিসপ্যাচার। ডিসপ্যাচারের মধ্যে মূলত কি থাকে, জিনিসটা রান চলতে থাকে। সো আমি চাইলে এখানের মধ্যে ডিসপ্যাচার ডট আইও দিতে পারি, বুঝেছো ব্যাপারটা? বাট না যদি না দিই তাহলে কোনটা হবে, বাই ডিফল্ট ডিফল্ট। ঠিক আছে, আচ্ছা এটা একটা সুন্দর একটা অ্যানিমেশন দেখা হয়েছে, তোমরা এটা দেখে নিও। যেমন সাসপেন্ড যখন পাইছে, যখন ফেস যখন যাচ্ছে দেখো